নমস্কার, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই এই গরমে ভালো আছেন, কিন্তু এই যে গরম পড়েছে, প্রচণ্ড গরম, এই গরমে আপনারা চট করে কোথাও বেরোবার চেষ্টা করবেন না। যে কোনো কাজ রোদ বেশি উঠে যাওয়ার আগে করে ফেলার চেষ্টা করবেন এবং বয়স্কদের, ছোটদের ঘরে রাখবার চেষ্টা করবেন। প্রচণ্ড পরিমাণে লেবু জল, ওয়ারিসের জল, নুন চিনির জল এইগুলো খাবেন, যাতে করে শরীরটা ঠান্ডা থাকে। বন্ধুরা, আজকে আমি বৃহস্পতিবারের দিনকে পুজো করব, বৃহস্পতিবারের পুজোটা করব। আপনারা দেখুন আমি কেমন করে বৃহস্পতিবারের পুজোটা করি। ভাঙালাম। কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুমি ঘুম থেকে ওঠো, সবাইকে দেখো কখন সকাল হয়ে গেছে, এবার তোমার সেবা দিতে হবে। ঘুম ভাঙলো, মুখ ধোয়া হলো, এবার পুজো করি, এবার সেবা দেব। আমি তো এইভাবে পুজো করি, আপনারা কেমন করে পুজো করেন? যদি আমার পুজোটা দেখার পর আপনাদের মনে হয় যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে, তাহলে আমাকে জানিয়ে দেবেন যে কেমন করে করলে ঠিক হবে, কমেন্টে জানিয়ে দেবেন। আমার এটা বজরাংবলী ঠাকুর, এই আমার বজরাংবলী, এইটা আমার সরস্বতী ঠাকুর। আমার মানু যখন ছোট ছিল তখন আমি এই সরস্বতী ঠাকুরটাতেই পুজো দিতাম। এইগুলো আমার রাধাকৃষ্ণ, এইটা আমার গণেশ, গণেশ বাবা জীবন, আর এইগুলো আমার সব হচ্ছে গোপাল ঠাকুর। আমি সন্তান তুল্য ওদেরকে দেখি, ওদেরকে আমি সন্তান তুল্য দেখি। এইটা আমার বড় গোপাল, তারপরে এইগুলো আমার সব ছোট গোপাল, মেজ গোপাল, সেজ গোপাল, এইগুলো আমার নগোপাল, এইটা আমার মহাপ্রভু, এইটা আমার গণেশ ঠাকুর, সিদ্ধিরা। আজকে তো লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার, তাই আজকে আমি লক্ষ্মী ঠাকুরগুলোকে পরিষ্কার করাবো এবং লক্ষ্মী ঠাকুর পুজো করব। পাঁচালি পরবো, লক্ষ্মী পরিষ্কার করব, সিঁদুর চন্দন দেব। এই দেখো আমার লক্ষ্মী ঠাকুর, ঘর চেঞ্জ করব, ঘরটা পাল্টাবো আর কি, জল ভরে, এগুলো পেঁচা। এইটা আমার লক্ষ্মীর ডালিটা। এই দেখো আমার বড় লক্ষ্মী, এই যে আমার বড় লক্ষ্মী, এইটা হচ্ছে আমার বড় লক্ষ্মী, আর এইটা হচ্ছে আমার ছোট লক্ষ্মী, এইটা আমার ছোট লক্ষ্মী। এদের এবার পরিষ্কার করাবো, করিয়ে আলপনা দেব, সিঁদুর চন্দন দেব, দিয়ে সব। এইটা আমাদের বুড়িমা, এইগুলো হচ্ছে আমার তারা মা, এইটা তারা মা হয়েছে। খুব গরম, আজকে এক্ষুনি গিয়ে লক্ষ্মী পুজোটা করে নিয়েই, নুন চিনি করে খেতে হবে। পুজোটা করে নিই আগে, লক্ষ্মী পুজোটা পাঁচালি টাচালিগুলো পরে নিয়ে দিদাকে, তোকে, আমাদের সবাইকে। এবং বন্ধুরা, আপনারা সবাই নুন চিনি খাবেন, আজকে ওয়ারিসের জল খাবেন, বারে বারে বলছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। এবং বাচ্চাদের তো দেবেন, এবং ঠান্ডার মধ্যে রাখবেন, চেষ্টা করবেন নিজেরাও ঠান্ডার মধ্যে থাকতে। কিছুটা কাজ করে নিয়ে আবার একটু বিশ্রাম করা, আবার কিছুটা কাজ করে নিয়ে আবার একটু বিশ্রাম করা, এইভাবে চালাতে হবে। যেহেতু প্রচণ্ড তাত পড়ে গেছে, কারণ এখন তো তাঁত বলতে এরকম তাঁতটা আমার দিদা বলছে বহুত বছর পরেও নি। আমার তো অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমিও এরকম ধরনের তাঁত দেখিনি। আমরা যখন কলেজ করেছি তখন তো কলেজে যেতে হতো, তখন এত গরম দেখিনি। আমার দিদাও বলছে তো যে এত গরম, দিদারও যখন অফিস করেছে তখনও দিদা এরকম তাঁত দেখেইনি। এটা টিভিতেও বলছে এবং মানুষের মুখে মুখে প্রচারও হয়েছে। লক্ষ্মী ঠাকুর, আমার গোপাল ঠাকুর, আমার যত সব ঠাকুর আছে, সব ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি আলপনা দেব, তারপরে ফল প্রসাদ কাটবো, তারপরে পুজো করব। আপনারা দেখতে থাকুন। পাঁচালি পরবো, লক্ষ্মীবারের পাঁচালিটা পরবো, গুরুবার আজকে পাঁচালিটা পরবো। এবার সিঁদুর চন্দন দিই। এই যে এবার আমি করছি, চন্দন বাড়ছি, ঘরটায় দেব, লক্ষ্মী ঘটে। আপনারা দেখতে থাকুন, চন্দন দিচ্ছি। সিঁদুরও দেবো তোমার? হ্যাঁ দেবো তো, চন্দনটা দিয়ে নি, চন্দনটা আগে লাগিয়ে নি, তারপরে চন্দন দেবো, চন্দন সিঁদুর। তুমি কি ওই ঘটের জলটাই ঘটা দেবে মা? হ্যাঁ, তাহলে তো আমাদের ঘটের জল ঘটেই দিতে হবে, তারপরে তুমি আরো জল দাও। ও আচ্ছা আচ্ছা, এটাই আমাদের নিয়ম, আমাদের বাড়ি। মা তুমি কলা দাও না কেন মা? না, আমাদের কলা দেয় না তো, এরপরে যেটা দেয়,
পূর্বপুরুষ থেকে যেটা হয়ে আসছে সেটাই আমরা করি। ও আচ্ছা আচ্ছা। যেটা পূর্বপুরুষ আসলে কি থেকে বলো তো মা, অনেকে দেখেছি না আমি কলা দিতে, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ দেয়, যাদের বংশে যেটা আছে, আমাদের বংশে যেটা আছে আমরা সেটা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠাকুরকে সিঁদুর চন্দনটা পরিয়ে নি, মা লক্ষ্মীকে, তারা মাকে, আমার তো মা লক্ষ্মীর সঙ্গে সব ঠাকুরই আছে। বুড়িমাকেও দাও মা? হ্যাঁ নিশ্চয়ই দেব, সব ঠাকুর তো আমার আছে, মা লক্ষ্মীর সঙ্গে সব ঠাকুর আছেন। পেঁচাকেও দিতে হয় বুঝি মা? প্যাঁচাকেও একটু দিতে হয়, নিজের স্মৃতিতেও একটু লাগাতে হয়, কেন মায়ের জিনিস তো। আমি এই যে আগের সপ্তাহে যে লক্ষ্মী পুজোর ঘটের জলটা এবারকার লক্ষ্মী ঘটে দেব, তারপরে আমি আবার জল দেব। এবার আমি আবার ফ্রেশ জলটা দেব, পরিষ্কার জলটা দেবো আবার। কারণ এই ঘরটা বড় বলে। এই ঘরটা বড়, ওই জলটাতে এই ঘরটা হয় না। এইভাবে আমাদের লক্ষ্মীর ঘরটা সাজানো হয়। এইটা হচ্ছে আমাদের লক্ষ্মীর ঘট, বৃহস্পতিবারের দিনের লক্ষ্মীর ঘট, এইভাবেই সাজানোটা হয়। আমাদের লক্ষ্মী ঠাকুরের কাছে আলপনা দিচ্ছি, এইটা আমাদের দিতে হয়, প্রতি বৃহস্পতিবারে দিতে হয়। এই আলপনাটা দিতে হয়, মা লক্ষ্মীর চরণ আঁকতে হয়। এই যে এবার আঁকবো, এটা দিয়ে নিই, আলপনাটা দিয়ে নিই, আলপনাটা দিয়ে নিয়ে মা লক্ষ্মীর চরণটা আঁকবো। আপনারা দেখুন আমি লক্ষ্মীর চরণ আঁকছি। প্রচুর গরম পড়েছে। আমার একটু অত আঁকা আমি ভালো জানি না, ঘরোয়া প্রকৃতির, তাই এইভাবে একটু টেরা বেঁকাও হয়ে যায় আমার। এবার ঠাকুর ঘরের গেটে আলপনা দিচ্ছি, দরজাটায়। এখানেও কি তুমি মায়ের চরণ আঁকছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি দেখতাম আমার ঠাকুমা এই সদর দরজাগুলোয় মা লক্ষ্মীর চরণ দিতেন। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ, তাই আমার মাথাতে কাপড় দিতে হলো। তুলসীতলায় আলপনা দিচ্ছ মা? হ্যাঁ আমি তুলসী তলায় আলপনা দিচ্ছি। তুলসী তলায় আলপনাটা দিয়ে নিই। এটা আমাদের তুলসী মঞ্চ, এখানেও ওই মা লক্ষ্মীর পা আঁকবো। আর আপনারা কিন্তু, আমিও বলছি, রোদের মধ্যে কখনোই বেরোবেন না, কারণ প্রচুর রোদের তাপটা পড়েছে। ঘরে থাকার চেষ্টা করবেন, আর ছোটদেরকেও ঘরে রাখবেন, বয়স্করাও ঘরে থাকবে, সবাই যাতে ঘরে থাকে, কারণ প্রচুর তাপ। আর এই তাপটা যদি একবার লেগে যায় কেউ কিন্তু সুস্থ হতে পারবে না। আমাদের সদর দরজায় আলপনা দিচ্ছি, আপনারা দেখুন, এটা আমাদের সদর দরজা। আমাকে প্রচণ্ড তাপের জন্য এই ঘোমটাটা দিতে হলো, প্রচণ্ড তাপ সহ্য করার মতো নয়। আমি কি করে পুজোটা করি, হ্যাঁ, আমার মা ভালো করে উলু দিতে পারে না, তো কিছু মনে করবেন না। মা লক্ষ্মী মা, ফল দেব, ফল কাটা হয়নি এখনো, ফলটা কাটবো। ফলটা কাটি, আপনারা দেখতে থাকুন, আমি এবার ফল কাটবো। এই মা লক্ষ্মী মা, মা গো বুড়ি মা। আমি এবার মা লক্ষ্মীর পাঁচালি পরব, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখুন, আমি এবার মা লক্ষ্মীর পাঁচালি পরব। প্রথমে প্রণাম মন্ত্রটা পড়ে নিয়ে বৃহস্পতিবারের ব্রত কথাটা শুরু করব। প্রণাম মন্ত্র: ওং বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ।
মনসুখে দুইজন করে আলাপন, বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয় লোক মনোমিত তিনি, করজলে লক্ষ্মীরে সম্মন 30 বর, এক কথা কই মাগো তোমার গোচর, নরলোকে পান মাগো চাহি একবার, পান মাগো চাহি একবার, মত্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মত্তবাসী নরনারীর দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদেনে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মীর উপর নারী সিদ্ধি পাঠানো মর্ততে, আমারই ভুলেছে তারা পড়িয়া মোহেতে, লজ্জা আদি গুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে, স্বামীরা না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো হেতাশেতা করিছে ভ্রমণ, প্রতিগৃহে এইরূপ পাপের আগার, অচলা হই কি স্তব স্তুতি করি শেষে প্রণাম করিল, দুই নয়নে বাড়িধারা ঝরিতে লাগিল, লক্ষ্মী ব্রত সার বলি মনেতে বুঝিয়া, লক্ষ্মী গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গৃহা, লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মী ব্রত ধরাধামে প্রচার হইল, উলু 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 উলু। আমার লক্ষ্মী পুজোটা আজকের মতো শেষ হলো। যদি আমার লক্ষ্মী পুজোটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, কেমন করে করলে ঠিক হবে কমেন্ট করে দেবেন, আমি ঠিক সেইভাবেই লক্ষ্মী পুজোটা আবার করব। আজকে আমার পুজোটা শেষ হলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে করে দেবেন। যদি আপনারা কোনো ভালো কিছু ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা উৎসাহিত হব এবং ভালো কিছু ভিডিও দেব। নমস্কার, ধন্যবাদ। আপনারা এই গরমে সবাই ভালো থাকবেন।